আমার প্রেমিকাকে আমি জোর করে করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনার ওইটা পড়ে যাবে। স্পিং শেষে বের হচ্ছি এমন সময় গেইটে তাকাতেই একটা টাসকি খেলাম। দেখলাম তন্নিও বের হচ্ছে। আমি সানি আর আয়মানরে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বললাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমরা বের হলাম। বাসায় গেলাম, সবকিছু নতুন করে সাজাচ্ছে। আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আব্বু আর আম্মু সবাইকে দাওয়াত দিয়ে আসলো, আমিও মোটামুটি ব্যাস এটা ওটা করছি। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আয়মান, সাদিয়া, ফারিয়াকে আমি কল দিয়ে দিঘির পাড়ে আসতে বললাম। বিকালবেলা ওরা আসল। সানি, কিরে কি অবস্থা? আমি এই তো মোটামুটি, তোরা কেমন আছিস? ফারিয়া, আমরা ভালো। আচ্ছা বল, কেন ডেকেছিস? আমি আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। সাদিয়া, তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমি আরে ধুর, সেটা না, এমনি বললাম। আয়মান, আচ্ছা শোন। অনেক উপদেশ দিল, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিশেষ কাজে আমি বোকা হয়ে যাবেন, কিছুই আপনার মাথায় আসবেন। যাই হোক, ওদের সাথে আরও অনেক কথা বললাম। ফারিয়া বলল। ফারিয়া, আচ্ছা একটা জিনিস তো আমার মাথায় আসছে না। সাদিয়া, কি? ফারিয়া, কালকে তো তোদের দুজনেরই গায়ে হলুদ, তো আমরা দুই জায়গায় কিভাবে থাকব? আমি সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আয়মান, আমার সাথে মানে? তুইও যাবি নাকি? আমি হুম, আমারও তো দাওয়াত দিচ্ছে। হি 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 হি। আয়মান, হারামি, তুই এক জিনিস মাইরি, তোর কাছ নে। আমি সব কিছু গুছিয়েই যাব। সাদিয়া, কিন্তু? সানির, এই চুপ থাক, সব সময় কিন্তু কিন্তু করিস কেন? সাদিয়া, এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি নাকি? সানিয়া, আয়মান, তোমার জানুকে নিষেধ করো, না হলে মাথার উপর তুলে আস্তে করে ছেড়ে দিব। আমি এই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। ফারিয়া, আচ্ছা কালকে কয়টায় যাবি? আমিস, তুই আর সাদিয়া বিকালে চলে যাবি। আমি, সানি আর আয়মান রাতে যাব। ফারিয়া, আচ্ছা ঠিক আছে। এখন যাই তাহলে। আমি, কোকে যা, কালকে দেখা হবে। তারপর সানি আর আয়মানের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও বাসায় চলে আসলাম। পরের দিন মানে হলুদের দিন, সকাল থেকেই সব কিছু সাজাতে শুরু করল। লাইটিং দেখে কেমন যেন একটা দুলা দুলা ভাব চলে আসল। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকালবেলা সানি, আয়মান আসল। ওরাও টুকিটাকি অনেক কাজ করল। রাত 1:00টার ফারিয়া কল দিল। ফারিয়া, কিরে আসবি না? আমি, হুম আসতেছি। ফারিয়াত, হুম তাড়াতাড়ি আয়, তোদের তো নি খুঁজছে। আমি, ওয়েট আসছি। রেডি হয়ে বাইকটা বের করে যেই বাইরে আসলাম তখনই আমার আগমন। আমা, কিরে কি যাস তুই? আমি, তোমার বুমাকে গায়ে হলুদ দিয়ে আসতে। হি হি হি। আম্মু, কি? নিজের গায়ে হলুদের খবর নাই, উনি যাচ্ছে বুয়ের গায়ে হলুদ মাখতে। যা, বাসায় যা। আমি, আরে ধমকাও কেন, যাব আর আসব। আম্মুক, তোর বাবা দেখলে চিল্লাচিল্লি করবে। আমি, কিছু করবে না। আমি যাব আর আসব। আম্মুক, ওকে সাবধানে যা। আমি, কোকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমি একমাত্র জামাই যে নিজের বুকে হলুদ মাখতে যাচ্ছে। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলাম। বাহ, অনেক দারুণভাবে সাজানো হয়েছে। আমি ভিতরে গেলাম, তন্নির বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বুয়ের বাসায়। আমি সালাম করলাম, উনারা হাসতেছে, হয়তো উনারাও বুঝে গেছে আমি কেন এসেছি। ভিতরে গেলাম, দেখলাম তন্নিকে সাজাচ্ছে। আমাদের দেখে ফারিয়া আর সাদিয়া বাইরে আসলো। সাদিয়া, কিরে এত দেরি কেন? আমি, আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। সাদিয়া, তো পরে কেমনে আসলি? সানি তো কথা বলেছি, সাথে সাথেই ছেড়ে দিয়েছে। সাদিয়া, এই কুত্তা বিলাই, তুই সব সময় আমার পিছে লাগিস কেন? ফারিয়া, ভাইরে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবি? আচ্ছা জুয়েল, শোন। আমি, খুম্ব। ফারিয়া, তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনাল কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমি, আমার সাথে আবার কিসের কথ? ফারিয়া, আরে আজ না শুনলে বুঝবি কেমনে কি কথ। আমি, আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। সানি, আমরাও আসব নাকি? সাদিয়া, তোরা গিয়ে কি চুল ছেড়বি? ঝা, গিয়ে দেখ বাবুর্চি ঠিক মতো কাজ করছে কিন, নহলে গিয়ে পেঁয়াজ রসুনের খোসা উঠ। সানি, কুতি তুই যা, আমাকে কেন বলছিস? ওদের কথা শুনে আমি হাসতে হাসতে ছাদে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, তন্নি আসছে না। এই তো আসছে, বাহ, আজকে ওরে একদম অন্যরকম লাগছে। আবারও ক্রাশ খেলাম। এই আমি কারে বিয়ে করতেছি ভাবতেই কাতুকুতু লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাজে সেজেছে পরনে শাড়ি, দেখে মাথা নষ্ট লাগতেছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসি। তন্নি, কিরে কি দেখতেছিস? আমি, কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তন্নি, তুই কি কিছু বুঝিস না? আমি কি বুঝতাম? আমি, তন্নি, আমি সত্যি তোকে ভালোবাসি, বিশ্বাস কর।
আমি এখন এগুলো বলে লাভ নাই, কালকে তোর বিয়ে। তোর নিশ্চয় আমরা এখনই পালিয়ে যায়। আমি কি হে, তুই পাগল নাকি? তন্নির পাগল হয়ে গেছি কান্না করতে করতে। আমিষ দেখ, পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। তন্নির দেখুক, তাতে আমার কি? আমি সত্যিই তোকে ভালোবাসি, পারব না আমি থাকতে। একটা বলে আমাকে জড়িয়ে ধরে, আমি তো পড়ে গেলাম মহাবিপদে। আমারও ভালো লাগতেছে ওর জড়িয়ে ধরা দেখ, কিন্তু একটু ভাব নিলাম, ওরে দূরে সরিয়ে দিলাম, কারণ কালকে থেকে তো সব সময় ধরে রাখতে পারব। ভাব নিয়ে ওরে বললাম, আমি তোর লজ্জা করেন বিয়ের আগের অন্য একটা ছেলেক। ছি, তন্নি তোর কি বিশ্বাস হয় না? আমি আরে ধুর, এগুলো কি বিশ্বাস করব? এগুলো হচ্ছে তোর ন্যাকামি। ন্যাকামি না করলেই ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখমুখ ঠিক করে নিচে আ। বাহ, ফকিন্নি আসলেই আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিলা আমারে, দেখো এখন কেমন লাগে। আমি নিচে চলে গেলাম। সানি আর আয়মান ইশারায় আমাকে জিজ্ঞেস করল কি বলেছে, আমি পরে বলবো বলে ইশারা দিলাম। একটু পর তন্নিও চলে আসলো, গায়ে হলুদ দেওয়া শুরু হল। ওরে আরও রাগানোর জন্য আমি সবার আগে স্টেজ উঠলাম। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে মাখিয়ে দিলাম। রেগে পুরো লাল হয়ে গেছে। এদিকে সানি আর আয়মান তালি দেওয়া শুরু করল। ওদের দেখে অন্যেরাও দেওয়া শুরু করল। তারপর মিষ্টি খাইয়ে দিয়ে কিছু ছবি তুলে আমি চলে আসলাম। তন্নির চোখে স্পর্শ পানি দেখতে পেলাম। তারপর সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই লাগাল। আমি ওদের বললাম তাড়াতাড়ি রেডি হতে। ফারিয়া আচ্ছা তন্নিকে বলে যায়। আমি মাথা খারাপ, ওরে বললে যেতে দিবে না। ফারিয়া যদি আমাদের খুঁজছে। আমি খুঁজবে না। সবাই হলুদ লাগাতে লাগাতে 4:00টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চল, আব্বা কল দিচ্ছে। সাদিয়া আমরা কেমনে যাব? আয়মান বাইরে খাং আছে, আমি তুই আর ফারিয়া খাংতে যাব। সানি আর জুয়েল বাইকে যাবে। ফারিয়া ওকে চল। তারপর আমাদের বাসায় চলে আসলাম। বাবা অনেকগুলো ছাড়ি দিল। সেগুলো হজম করে আমি গিয়ে রেডি হয়ে স্টেজ গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমার উপর 3 বিশ্বযুদ্ধ। একে একে সবাই গায়ে হলুদ দিল। টোস্ট এটা সেটা করতে করতে 5:00টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম। একটায় ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম। আম্মা এসে বলল, আম্মু কিরে পাঞ্জাবি শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আমি আরে ওগুলো গাড়িতে থাকবে, ওগুলো গায়ে দিয়ে তন্নিদের বাসায় গেলে সে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে, শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। আম্মু এটা কেমন কথা? আর কোনো কথা না বলে আমি, সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেলাম। একটু পর তন্নিদের বাসায় গেলাম। দেখলাম তন্নির রুমে অনেক ভিড়, মনে হয় ওরে সাজাচ্ছে। আমি, সানি, আয়মান বাইরে ঘুরতেছি, সাদিয়া আর ফারিয়া ভিতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। সানির এই আমার খিদা লাগছে। এই জুয়েল আয় খেয়ে নি। আমি পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। সানির আরে বেটা পরে লজ্জায় খেতে পারবি না, এখন অল্প করে খেয়ে নে। তারপর আয়মান আর সানির দুজনের টানাটানিতে খেতে বসলাম। তখন প্রায় 1:00টা বাজে। আমরা খাইতেছি এমন সময় দেখলাম ফারিয়া দৌড় দিয়ে আমাদের কাছে আসল। এসে আমার কানে যা বলল তা শুনেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। ফারিয়া বলল তন্নি নাকি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলছে। ভাতের প্লেট রেখে দৌড় দিলাম ওর রুম, গিয়ে দেখি অনেক মানুষ। ভিড় ঠেলে ভিতরে গেলাম। তাড়াতাড়ি ওরে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। চোখ দিয়ে পানি ছড়তে লাগল। ওরে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব কখনো কল্পনাই করিনি। সানি, আয়মান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মু অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভিতর থেকে একটা ডাক্তার আসল। আমি তাড়াতাড়ি উনার কাছে গেলাম। ডাক্তার আপনার কে হয়? আমি জুই, আমার ওয়াইফ। এখন কেমন আছে? ডাক্তাররা এখন চিন্তা মুক্ত, ঠিক সময়ে নিয়ে এসেছেন। স্যালাইন লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিতরে যেতে পারেন। আমি ধন্যবাদ ডাক্তার সাহেব। ভিতরে গেলাম। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বুলাইতে লাগলাম। সানি, আয়মান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির গান আসল। ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসল। আমি এমন করলি কেন তন্নি? আমি, তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতাম না। তন্নির বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। সানির আরে হারামি, ওই তোর জামাই। তন্নি মানে? ফারিয়া মানে ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়েছিল। তন্নি কি বলিস শেষ? আমি সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখ? তন্নি তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। আমি পুরো ঘটনাটা বললাম। তন্নি তো আমাকে কিছু বলিসনি কেন? আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তন্নি যা হারামি থাক, তুই তোর সারপ্রাইজ নিয়ে এখানে আসলি কেন? তোদের সাথে কথা না। আমি আরে পাগলি, রাগ করিস কেন? তন্নিস জুয়েল্লা, তুই অনেক বড় মাপের হারামি রে।
আমি হা 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 সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। তন্নি হুম সত্যি তোরে ছাড়া থাকতে পারব না রে, বলেই জড়িয়ে ধরল। আমিও কিছু বলিনি।